আমরা সবাই দেখি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কজন লড়াই করি। সো আজকে ভিডিওতে জানবো যে স্বপ্ন পূরণ করার জন্য আপনার কী প্রয়োজন। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নের প্রতি আপনাকে জাগ্রত হতে হবে এবং আপনাকে মোটিভেটেড হতে হবে এবং স্বপ্নের প্রতি আপনাকে কাজ করতে হবে। তো চলুন আজকের ভিডিওতে এটাই জেনে নিই যে আমরা স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে পারব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতিটা মানুষের মধ্যে স্বপ্ন থাকে, কে বা সেটা জেগে থাকে, কে বা সেটা ঘুমিয়ে দেখে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা ততটাই কঠিন। আমরা তো সবাই স্বপ্ন দেখি, কিন্তু আমরা কি সেটা বাস্তবে পরিণত করতে পারছি? আমরা কি সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারছি? যেমন মুখে বলা সহজ, তেমন কিন্তু কাজ করা ততটাই কঠিন। কেমন স্বপ্ন দেখা সহজ, কিন্তু কাজ করে দেখানো বা স্বপ্ন পূরণ করাটা কিন্তু ততটাই একটা খাটুনের একটা বিষয় বা পরিশ্রমের বিষয়, বা একটা স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে একটা সঠিক গন্তব্য বা সঠিক পরিশ্রমের একটা আমাদের বিষয় আছে। কারণ স্বপ্ন বাস্তবায়নের জন্যে আসে হাজারটা বাধা, হাজার রকমের কষ্ট, হাজার রকমের সমস্যা। তার জন্য আমরা সেখান থেকে আমরা ফেরত যাই। আমরা কোনোদিনও সেই স্বপ্ন পূরণ করতে পারি না। সে বাধায় বিপত্তি হয়ে আমরা সেখান থেকে আমরা ব্যাক হয়ে যাই। অনেক সময় তোমার কাছের মানুষরা বলবে তোমার দ্বারা হবে না, তোমার পক্ষে সম্ভব না, তুমি পারবে না। তাহলে কি তুমি সেটা ছেড়ে দেবে? দেখো, স্বপ্ন দেখতে গেলে তোমাকে পূরণ করতে হবে, তোমার জীবন তোমাকেই লড়তে হবে। কেউ তোমার জন্য লড়ে দেবে না। কিন্তু ফালতু কথা বলার জন্য বা কটু কথা বলার জন্য হাজারটা লোক তুমি তোমার জীবনে পাবে। কিন্তু একটা কথা মনে রাখো, স্বপ্ন তখনই বাস্তবে পরিণত হয় বা বাস্তবে রূপ নেয় যখন তুমি সেটার প্রতি সজাগ হও, সেটার প্রতি তুমি সহানুভূতি হও, সেটার প্রতি তুমি কাজ করা শুরু করে দাও। যে কেউ যে কিছুই বলুক না কেন, কিন্তু তোমার স্বপ্নকে তুমি অটুট রাখার জন্য তুমি সর্বদা তার জন্য লড়ে যাও। তোমার হাজারটা কষ্ট, হাজারটা দুঃখ থাকা সত্ত্বে, তোমার হাজারটা কাজ থাকা সত্ত্বে তুমি সেই স্বপ্নের প্রতি যদি তুমি অটুট থাকো, তাহলে তুমি কন্টিনিউয়াসলি সেখানে কাজ করবে, স্বপ্ন দেখবে, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি চেষ্টা করবে। স্বপ্ন পূরণের রাস্তায় তুমি হোঁচট খেতে পারো। ধরো তুমি খাড়া পাহাড়ে উঠছো, সেখানে উঠতে উঠতে তোমার হয়তো ইনজুরি হতে পারে, পড়ে যেতেও পারো। তাহলে তুমি পাহাড়ে ওঠা ছেড়ে দেবে? পর্বতারোহীরা যারা উঠছে, যারা মাউন্ট এভারেস্ট জয় করছে, তারা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। -10 ডিগ্রি, -20 ডিগ্রি, তবু তারা আজকে সেখানে উঠে, পর্বত শিখরে উঠে তাদের নামটা তারা ইতিহাসের পাতায় লিখতে পেরেছে। কারণ সেই মেহনতটা তারা করেছে, সেই কষ্টটা তারা সহ্য করেছে। সেই জন্যে ধৈর্য করেছে বলেই তারা সেই আজকে শীর্ষে রয়েছে। এমনিতে কিন্তু কোনো কিছুই হয় না, তার জন্য যথেষ্ট পরিশ্রম লাগে। ঠিক আছে? তো স্বপ্ন পূরণের জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, লড়ে যেতে হবে, লড়াই করতে হবে। আমরা অনেককেই দেখি যে সফল হওয়ার পরে কোনো ব্যক্তি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছে, সেটা কিন্তু এমনি আসেনি। তার সারা জীবনের পরিশ্রমের ফল হচ্ছে সেই পুরস্কার। এমনি কিন্তু কোনো কিছুই হয় না। পুরস্কার বা ব্যক্তিটি জানে সে কতটা পরিশ্রম করেছে তার জীবন, তবেই সে সেই পুরস্কার পাবার যোগ্যতা অর্জন করতে পেরেছে। ঠিক আছে? তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, নিজের স্বপ্নের প্রতি সহানুভূতি হও, তাহলে তোমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে হয়তো একদিন তুমি এক ধাপ এগোবি এবং গন্তব্যে পৌঁছানোর জন্য তুমি একটা স্টেপ বেরোবে। ঠিক আছে? কাল করে আমরা অনেক সময় পেরিয়ে গেছি, আমাদের জীবনে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু কোনোদিনও সেই কালটাই আসেনি। তুমি যদি শুরু করতে চাও, তাহলে আজকের থেকেই শুরু করো, এখন থেকে শুরু করো। আজকে যদি শুরু করো, তাহলে কালকে তুমি একটা গন্তব্যের একটা কিছু দূর হলেও কিছুটা সামনে তুমি থাকবে। সো আজকে থেকেই কাজ করা শুরু করে দাও, আজকের থেকে স্ট্রাগলটা তুমি শুরু করে দাও। সবার শেষে আমি একটা কথা বলবো আপনাদের জন্য,
যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে শোনেন সবাই, ঠিক আছে? স্বপ্ন দেখো, পরিশ্রম করো, নিজের হাতে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো। স্বপ্ন দেখো, পরিশ্রম করো, নিজের হাতে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো, ঠিক আছে? কে কী বললো সেদিকে বেশি ধ্যান না দিয়ে নিজের স্বপ্নের প্রতি অটুট হও। কারণ স্বপ্ন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না। স্বপ্নকে বাস্তবে দেখতে হলে বা বাস্তবে পূরণ করতে হলে তোমাকে কিন্তু কাজ করতে হবে। স্বপ্ন কিন্তু দেখার জিনিস না, জীবনে লক্ষ্যকে কমপ্লিট করা বা সেই স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে মেহনতি হতে হবে, স্ট্রাগলিং হতে হবে, মানুষের কথা শুনতে হবে, হোঁচট খেতে হবে, তবুও তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমার জীবনের জন্য। জীবনটা তোমাকেই লড়তে হবে। কাল থেকে আজ থেকে কাজ করা শুরু করে দাও, স্বপ্ন দেখো, কাজ করা শুরু করে দাও, আর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার।